আপনার জিমেল অ্যাকাউন্টটি নিরাপদে আছে কিনা সেটা কি আপনি কখনো চেক করে দেখেছেন? চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা জিমেল অ্যাকাউন্ট কি, কি কাজ করলে নিরাপদ থাকে অথবা জিমেল অ্যাকাউন্ট নিরাপদে আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করে দেখবেন। চলুন সেটা আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে নিব। এজন্য ১ম এ আপনি যে কাজটা করবেন আপনার ফোন থেকে আপনি জিমেল অ্যাপটাকে ১ম এ আপডেট করবেন। এবারে আপনি জিমেল অ্যাপটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যে জিমেলটা আপনি চেক করতে চান সেই জিমেলটা এখানে এড করে নিবেন। এবারে উপর থেকে জিমেলের যে লোগোটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ অ্যাকাউন্টে আপনি যখনই ক্লিক করবেন একটু লোডিং নিবে দেখতে পারবেন। লোডিং নিয়ে আমাদের সামনে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি একটু ডান পাশে আসলে এই যে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি এই সিকিউরিটি অপশন এটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখতে পারবেন আপনার সামনে ১ম এই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইউর অ্যাকাউন্ট ইজ প্রটেক্ট। আমার সামনে কিন্তু এরকম আসছে কারণ আমার অ্যাকাউন্টটা সেভ আছে এজন্য। আপনার এখানে কিন্তু এই যে গ্রিন টিক মার্ক নাও থাকতে পারে। এখানে হলুদ টিক মার্ক থাকতে পারে। তখন আপনি কি করবেন? একে, একে আমি সব দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে নিচে এই যে সি ডিটেইলস এখানে ক্লিক করবেন। সি ডিটেইলস এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা থাকে যেমন দেখা যেতে পারে পাসওয়ার্ডের কোনো সমস্যা থাকে অথবা যদি টু ফ্যাক্টর এর সমস্যা থাকে সেগুলো এখানে দেখাবে। তো এবারে এই যে দেখুন ১ম এই কিন্তু এখানে শো করতেছে এই যে আমার মোবাইল ফোনটা যেটা এখন লগইন আছে জিমেইলটা এটা শো করতেছে। দেখুন এখানে নিচে ২৭০ দিন আগে আমি লগইন করছি এবং রিমুভ লেখা আছে চাইলে আমি রিমুভ করতে পারি। করতেছি না এটা কারণ এটা আমার মোবাইল এজন্য করতেছি না। অন্য কোনো মোবাইল থাকলে এখানে যদি দেখেন অন্য কোনো মোবাইলের নাম নিচে রিমুভ থাকবে সেখানে ক্লিক করে রিমুভ করে দিয়ে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন তাহলেই হয়ে যাবে। নিচে আসুন দেখতে পাচ্ছেন আমার সবগুলোই কিন্তু এখানে গ্রিন টিক মার্ক আছে, পাসওয়ার্ড ওকে, তারপর সাইন ইন এটা ওকে আছে। সবগুলোই কিন্তু এখানে অ্যাক্টিভিটি সব ওকে আছে। এবার আমরা ব্যাক করব। এবার আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে একটু নিচে আসবেন। টু স্টেপ ভেরিফিকেশন এটা হচ্ছে আমাদের জিমেইলের সবথেকে সিকিউরিটি পয়েন্ট। আমরা এই যে টু স্টেপ ভেরিফিকেশন এটাকে অবশ্যই অন করে নিব। আমার এটা অন করা আছে। আপনার এখানে যদি এই যে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন নিচে দেখুন এই যে টিক মার্ক রয়েছে। আপনি যদি দেখেন এখানে টিক মার্ক তাহলে বুঝবেন আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে। যদি টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই আপনি এটার উপর একটা ক্লিক করবেন অথবা যদি আপনি না বোঝেন তাইলে আপনি YouTube থেকে একটা ভিডিও দেখবেন কিভাবে জিমেইলের টু ফ্যাক্টর অন করতে হয়। অবশ্যই ভিডিওটা দেখে এটাকে অবশ্যই আপনি অন করে রাখবেন। নয়তো আপনার জিমেইলের কিন্তু কোনো সুরক্ষা থাকবে না। এবার নিচে আসুন। এখানে দেখুন এই যে সিকিউরিটি কোড আপনি এটার উপরে ক্লিক করে কিছু সিকিউরিটি কোড পাবেন। সেগুলো আপনি স্ক্রিনশট বা কপি করে রাখতে পারেন। তাহলে কি হবে পরবর্তীতে আপনার এই জিমেইলটা লগইন করার ক্ষেত্রে আপনার যে টু ফ্যাক্টর যে নাম্বারটা দিয়ে অন করা থাকবে বা জিমেইলটা যে নাম্বার দিয়ে খোলা, ওই জিমেইলটা যখন লগইন করতে যাবেন তখন নাম্বারটা যদি না থাকে তাহলে এই কোডগুলো দিয়ে আপনি লগইন করতে পারবেন। ঠিক আছে? তো আমি এটা দেখাচ্ছি না। এটা একটা সিকিউরিটির জন্য। তো আপনি এটার উপরে ক্লিক করে আপনি চাইলে আপনার জিমেইলের কোডগুলো দেখে নিতে পারেন। নিচে আসুন এই যে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করবেন। পাসওয়ার্ডের উপরে ক্লিক করে অবশ্যই প্রতি ১ মাস অথবা ২ মাস পর, পর আপনি জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। দেখুন আমার জিমেইলের পাসওয়ার্ড কিন্তু আমি অনেকদিন যাবত চেঞ্জ করি না। একটু আ সমস্যার কারণে মানে সমস্যা বলতে আমার এর জিমেইলটা তেমন একটা প্রয়োজন হয় না। এজন্য পাসওয়ার্ড চেঞ্জ করা হয় না। অবশ্যই আপনার যে পার্সোনাল জিমেইল গুলো আছে ১ থেকে ২ মাস পর, পর অবশ্যই পাসওয়ার্ড গুলো আপনি চেঞ্জ করবেন। এবার নিচে আসুন দেখতে পাচ্ছেন আমাদের এই যে টু স্টেপ ভেরিফিকেশন ফোন এই নাম্বারটা দিয়ে খোলা। এই যে দেখতে পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে। নিচে দেখুন এই যে রিকভারি ফোন, এই রিকভারি ফোন নাম্বারও এড করে নিবেন। ঠিক আছে? এবার নিচে দেখুন রিকভারি ইমেইল অবশ্যই এটাকে আপনি এড করবেন। আপনার যদি রিকভারি ইমেইল এড করা থাকে, ফোন নাম্বার যদি আপনি ভুলেও যান তাইলে এই রিকভারি ইমেইল দিয়ে আপনি কিন্তু জিমেইলটাকে রিকভার করতে পারবেন। ঠিক আছে? অবশ্যই এখানে রিকভারি ইমেইল এখানে ক্লিক করে এই যে দেখুন রিকভারি ইমেইল এখানে ক্লিক করে আপনি অন্য একটা ইমেইল এখানে বসায় কোড পাঠাবেন। কোডটা দিয়ে সাবমিট করবেন। আর এগুলো আপনি YouTube থেকে ভিডিও দেখতে পারবেন। একটা, একটা সার্চ করবেন যে কিভাবে টু ফ্যাক্টর অন করতে হয়, কিভাবে জিমেইলের মধ্যে রিকভারি ফোন নাম্বার এড করতে হয়, কিভাবে রিকভারি ইমেইল এড করতে হয়। এগুলো YouTube থেকে দেখে আপনি এই কাজগুলো সম্পূর্ণ করবেন। নয়তো আপনার জিমেইলের কিন্তু সিকিউরিটি থাকবে না। এটা অবশ্যই কিন্তু মনে রাখবেন। আর অবশ্যই আপনি ১ম এই এসে চেক করবেন যে ইউর অ্যাকাউন্ট ইস প্রটেক্ট এই লেখাটা আছে কিনা। যদি দেখেন যে এখানে ইউর অ্যাকাউন্ট ইস প্রটেক্ট লেখা আছে তার মানে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি সেভ আছে। ঠিক আছে? আর অবশ্যই আরেকটা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটি কে, কে লগইন করছে বা কোন মোবাইলে লগইন করা আছে সেটা কিভাবে দেখবেন। এজন্য আপনি যে কাজটা করবেন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন এই যে ইউর ডিভাইস লেখা আছে। নিচে দেখুন ফাইন্ড এ লস্ট ডিভাইস এবং নিচে দেখুন ম্যানেজ অল ডিভাইস এটার উপর একটা ক্লিক করুন। এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এই যে জিমেইল অ্যাকাউন্টটি কোন, কোন ফোনে লগইন করা আছে সেটা দেখতে পারবেন। দেখুন আমার এটা কিন্তু একটা ফোনেই লগইন করা আছে। নিচে একটা দেখতে পাচ্ছেন Infinix Hot 30i দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এই একই ফোন। এটা অনেকদিন আগে লগইন করা ছিল। আমি যদি এটার উপর এখন ক্লিক করি, এখানে যদি অন্য কোনো ফোন দেখতে পান, অন্য কোনো ফোনের মডেল সেটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে রিমুভ নামে একটি অপশন দেখতে পারবেন। ঠিক আছে? সেখানে ক্লিক করে এটাকে আপনি রিমুভ করে দিবেন। এই যে দেখুন ডিভাইসে ক্লিক করার পরে আপনার ফোনে লক চাইবে বা ফিঙ্গার চাইবে সেটা দেওয়ার পরে এখান থেকে এই যে দেখুন সাইন আউট লেখা থাকবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি সাইন আউট এ ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এই যদি অন্য কোনো ফোন এড করা থাকে তাহলে দেখতে পারবেন সেটা কিন্তু এখান থেকে সাইন আউট হয়ে যাবে। যদি অন্য কোনো ফোন লগইন করা থাকে ওইখান থেকে লগ আউট হয়ে যাবে। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু আপনার জিমেইলটা সুরক্ষিত হয়ে যাবে। তো এই কাজগুলো অবশ্যই আপনি করবেন বা এই কাজগুলো আপনি দেখে চেক করে নিবেন যে আসলে
কিভাবে কি করতে হবে, যে এই সিকিউরিটি কিভাবে দিবেন জিমেলের। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।